নিম খৈল কি? নিম খৈল জৈব সার মাঠ ফসল, সবজি, ফুল ও ফল গাছের শেকড় নিমোটোডস দমনে, সাদা পিঁপড়া থেকে রক্ষার খুবই কার্যকরী এবং প্রায় ৬ প্রজাতি মাটির পোকা এবং উইপোকা দমনে সক্রিয় ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে নিমের খৈল মাটির বিভিন্ন ব্যাকটেরিয়া নাইট্রোজেনীয় যৌগগুলোকে নাইট্রোজেন গ্যাসে রূপান্তরিত করতে বাধা দেয়। নিমের খৈলের উপকারিতা: নিমের খৈল মাটির উর্বরতা শক্তি বাড়ায়, ক্ষতিকর পোকা দমন করে এবং ছত্রাকনাশক হিসাবে এক যুগান্তকারী ভূমিকা পালন করে থাকে। নিমের খৈলে যে সকল উপাদানসমূহ রয়েছে তা হল পটাশিয়াম ১% থেকে 2%, নাইট্রোজেন 2% থেকে 5%, ফসফরাস ১ থেকে 3%, সালফার 0.2% থেকে 2.5%, কার্বন 1.2%, ম্যাগনেসিয়াম 0.75% এবং ক্যালসিয়াম 0.77%। গবেষণায় দেখা গেছে নিমের খৈল মাটির বিভিন্ন ব্যাকটেরিয়া নাইট্রোজেনীয় যৌগগুলোকে নাইট্রোজেন গ্যাসে রূপান্তরিত করতে বাধা দেয়। গাছের শিকড় বৃদ্ধি করার জন্য মাটির জমিন, পানির ধারণ ক্ষমতা এবং মাটির বায়ু চলাচল স্বাভাবিক রাখে। মাটি শোধনের জন্য নিমের খৈল ব্যবহৃত হয়, যা মাটিকে সমৃদ্ধ করে এবং নাইট্রোজেনের ক্ষতি হ্রাস করে। নিমের খৈল পরাগবাহী মৌমাছি, পাখি, গবাদি পশু ও মানুষের জন্য নিরাপদ। ইউরিয়া সার মাটি থেকে উঠে নষ্ট হওয়া বন্ধ করে এবং দীর্ঘদিন মাটিকে ধরে রাখে, ফলে গাছ বেশি দিন ধরে সম্পূর্ণ সার গ্রহণ করতে পারে। অনেকটা প্রাকৃতিক সারের মতোই নিমের খৈল হিসাবে কাজ করে। নিমের খৈল পোকার হরমোন প্রক্রিয়া এবং বৃদ্ধিতে বাধা প্রদান করে থাকে। নিমের খৈল সবচেয়ে বেশি কাজ করে পোকা এবং অন্যান্য ক্ষতিকর পতঙ্গগুলো যখন ছোট থাকে এবং সম্পূর্ণভাবে রূপান্তরিত হওয়ার আগেই তা নিয়ন্ত্রণ করে ফেলে। নিম খৈল গাছে ব্যবহারের উপযোগী করার পদ্ধতি: ১৫ দিন পর পর নিম খৈল ১২ ইঞ্চি টবের জন্য ১ থেকে ১.৫ মুঠ এবং ড্রামে ৩ থেকে ৪ মুঠ টবের বা ড্রামের চারপাশে মাটি ঝুরঝুরে করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ১০ লিটার পানিতে ১ কেজি নিম খৈল ভালোভাবে মিশিয়ে ৭ থেকে ১০ দিন রেখে দিতে হবে। প্রতিদিন একটি কাঠি দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। ৭ থেকে ১০ দিন পর ওই খৈল মিশানো পচা পানি থেকে ১ লিটার পানি নিয়ে ১০ লিটার ফ্রেশ পানির সাথে ভালোমতো মিশিয়ে গাছে ব্যবহার করা যাবে। গাছের উপরের পোকা ধ্বংসের জন্য খৈল ভেজানো পানি থেকে গাছে স্প্রে করে দিলে উপকার পাওয়া যাবে। সতর্কতা: নিমের গুঁড়া মানুষের জন্য ক্ষতিকর না, তবে সন্তান সম্ভবা মায়ের কাছ থেকে নিরাপদ দূরত্বে রাখা ভালো। এই মিশ্রণকে সেদ্ধ করবেন না। এছাড়া চেষ্টা করবেন সূর্যের আলো একটু কমে এলে এই মিশ্রণ ব্যবহার করতে। যে পাতায় কীটনাশক দেওয়া হয়েছে তা শুকানোর পূর্ব পর্যন্ত পোষা পশুপাখিকে দূরে রাখতে হবে। ব্যবহারের পর নিমের গুঁড়া শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে বস্তার মুখ বন্ধ করে রেখে দিন। দেশের একমাত্র অর্গানিক পদ্ধতিতে আধুনিক কৃষির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান স্মার্ট কৃষি সেবা।